তো গাইস শুরুতেই ইতরের হাস্যকর কাণ্ডটা দেখুন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? भारी मिस्टेक हो गया सर। আর এখানে মহাশয় আইজিকলি কি দেখাতে চাচ্ছে চলুন সেটা একবার দেখে আসি। তো গাইস এই বুকে ভালোবাসা বাদে অন্য কি দেখতে পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো গাইস আজকে আপনাদের সামনে অস্থির বাঙালিদের এমন কিছু অশ্লীল কর্মকাণ্ড নিয়ে আসছে যেগুলো আপনি আর আগে কখনো দেখেননি। আর আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। তো আর একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস শুরুতে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস দেখতেই তো পেলেন তাদের কাণ্ডটি। এখানে জিকলি কি করতে চাইছিল সেটা একমাত্র লিজেন্ডরাই বুঝবে। আর যারা লিজেন্ড আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ये सब क्या देखना पड़ रहा है। रुको जरा। তুমি কি চাও শাকিব খান তোমাকে বিয়ে করুক? সুন্দর আছে অনেক, হ্যান্ডসাম আছে অনেক। তো গাইস এখানে সবই বুঝতে পারলাম যে সেই শাকিব খানের প্রশংসা করতেছে। আর শাকিব খানের প্রশংসা করতে গিয়ে তার মুখের এই অবস্থা কেন? আর এখানে যারা তার মুখের দিকে একবারও খেয়াল করেননি তাদের জন্য ভিডিওটা আরেকবার প্লে করতেছি, দেখে নিন। আছে অনেক। তো গাইস চলুন এখন ইতিহাসের সেরা বিয়ে বাড়ি ডান্স দেখে আসি। তো গাইস দেখতেই তো পেলেন এখানে তাদের কাণ্ডটি। আসলে ডান্স নয়, যেন মিলন মেলা চলতেছে এখানে। আর এখানে নাকি আপুদের গ্রামে বিদ্যুৎ নেই। আর বিদ্যুৎ না থাকায় তারা একটা ভিডিওর মাধ্যমে এমন সব হাস্যকর কাণ্ড করলো যেটা থাকার পর তো আমি হাসি থামাতেই পারছি না। কন্যা তোর এলাকাত কি বিদ্যুৎ আছে? বিদ্যুৎ আইব তো বিদ্যুৎ নাই গে কিটা আছে কারেন্ট। তো গাইস এইখানে তাদের হাস্যকর কাণ্ডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে এই বান্ধবী তার বয়ফ্রেন্ডকে যেই লেভেলের বোকা বানালো চলুন সেটা একবার দেখে আসি। শোনা আমার আইফোন কবে কিনে দিবে? रुको जरा। তোমার ঢং দেখলে না আমার খালি শরীরের পশম খারায়। তোর তো শরীরের পশমি খারাইব, আর তো কিছু খারাইব না। বাইরে ভাই কইলুটা কি? আসলে এটা অনেক বেশি হাস্যকর ছিল। আর ভূমিকম্প চলার সময় এখানে এই মহাশয় কি করে চলুন সেটা একবার দেখি। আর এইবার বান্ধবী যখন ঘুমের ঘরে মিসি হতে যায় তখন তার হাস্যকর কাণ্ডটা দেখুন। গাইস আপনারা বলুন এটা কোন লেভেলের ঋতুর হতে পারলে এই বাইটির সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে? তো যাই গাইস একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। रुको जरा। আর এই হলো আজকালকার টিকটকারদের অবস্থা। এখানে তার ক্যামেরা ধরার অ্যাঙ্গেলটা দেখছেন? টিকটকার তো নয়, যেন জাম্বুরা গাছ। আর এইখানেই মহাশয়ের বিশ্ব লেভেলের প্রতিভাটা একবার দেখুন। আমি শিওর এরকম প্রতিভা আপনি আর আগে কখনো দেখেননি। তো গাইস দেখতেই তো পেলেন তার কন্টেন্টের অবস্থা। আর এখানে তার কন্টেন্ট এত বড় বড় কেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। দেখতেই তো বললেন গাইস এখানে কি ঘটলো। আসলে এদেরকে ফোন কিনে দিছি কি সেটাই বুঝতে পারছি না। আর যাই হোক তাকে যে ফোন কিনে দিছি তাকে একটা নোবেল দেওয়া উচিত, তা না হলে আপনি এরকম জিনিস এর আগে কখনো দেখতে পেতেন না। কি ব্যাপার গাইস এখানে আপনারা আমার সেলিব্রিটি আপা কেন কান্না করতেছে চলুন সেটা একবার দেখে আসি। কি বানছি? আমার মেকআপ হয়ে গেছে, মেকআপ হয়ে গেছে। মেকআপের জন্য এত কান্দ? আমি আমার জন্য এত কান্দবা না তুমি। মানে আর কি বলবো, এই হচ্ছে অস্থির বাঙালি। একটা মেকআপ বক্সের জন্য যে এমন ভাবে কান্না করতে পারে এই ভিডিওটি না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। তোমাদের খালি জলে এত সুন্দর সুন্দর তরুণ गजब बेइज्जती है। আসলে গাইস এদের এরকম হাস্যকর কাণ্ড দেখে যে নিজেকে কিভাবে সান্ত্বনা দেব সেটাই ভাবতে পারতেছি না। আর এই ভিডিওটি দেখার পর আমি যা বুঝতে পারলাম আসলে হিরো আলম মানে বিনোদনের সেরা। তো গাইস এইবার এই টিকটকারদের হাস্যকর কাণ্ডটা দেখুন। আমি শিওর আপনি না হাসে থাকতেই পারবেন না। ভালোবাসা কান ধরছি আর না এমন ভাই লাইফে আর দরকার নাই। তো গাইস দেখতেই তো পেলেন আজকালকার টিকটকারদের অবস্থা। আসলে এদেরকে নোবেল না দিলে মনে হয় আমাদের পাপ হবে। বেঁচে থেকে লাভ কি বল, মরে গেলে 2000 টাকা পাবে। আর এখানে তাদের এরকম কাণ্ড থেকে ভাবতেছি নিজেই পটল তুলে ফেলি, অন্তত পক্ষে 2000 টাকা তো পাবো। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আর এখানে তারা এসএসসি পাস করার পর যে লেভেলে ডান্স করতেছে আমার কাছে মনে হইতেছে তারা বিসিএস ক্যাডার হয়ে গেছে। কি
তুমি বড় হয়েছো না আম্মু পিছন দিব। তো গাইস আপনারা বলেন বাচ্চাটার ক্ষুধা লাগছে তাকে খাইতে দিল না, এই কামটা কি মোটেও ঠিক হয়েছে? আর এখন দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে ব্যাচেলারদের কি কি সমস্যা হয়। কি হয়েছে ভাই? আরে আর কইেন না, ওই মোর এক পিচ্ছি কান দিতাছে, আমারে দেখাই দিয়া কইতাছে কি ওই যে তোর আব্বা আইতাছে। আমারে যেন আবার পিছে থেকে এসে ভিজাই দিও না। না রে ভাই, আপনারা কি ভিজাইতে যাবে? আপনি সামনে থেকে যে জিনিস দেখাইতেছেন আমার অডিয়েন্স তো অলরেডি ভিজে গেছে। বৌমা বাড়িতে ধুয়ে দাও তো। रुको जरा বৌমা তুমি এখানে, ওখানে বাসন কে মাজে? আর প্রেম করে বিয়ে। আর এখানে তো দেখতেই পেলেন রিলেশন করে বিয়ে করার পর বন্ধুর অবস্থাটা, আপনারা কেউ ভুল কইরেন না। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে বোন। দেখ আমি জানি তোর অবস্থা খুব খারাপ চলছে, তুই এই 500 টাকাটা রাখ, যাওয়ার সময় আমার মেয়ের হাতে 500 টাকাটা দিয়ে যা। না রে, আমি এই টাকাটা তোর থেকে নিতে পারবো না রে। আরে রাখ, কিচ্ছু হবে না। আচ্ছা বোন, আসছি হ্যাঁ। আবার আসিস দাদা। মামা আবার আসবে হ্যাঁ। এমন না, টাকাটা রাখ, কিছু খেয়ে নিস। আর এখানে তো আপুটি ভাবছিল যে তাকে 500 টাকা দিয়ে আবার ফেরত পেয়ে যাবে, আর ভাইটি যে অস্থির বাঙালি এটা মনে হয় আপুটি ভুলেই গেছিল। আর এখানে নতুন বউকে শাশুড়ি এমন সব প্রশ্ন করলো সেটা একবার শুনুন। এবারে নতুন বউ তুমি না? হ্যাঁ। তোমার জামাই কি বা? একবারে কাইল্লা ফাড়া। তো গাইস এখানে প্রশ্নগুলো সবই ঠিক ছিল, কিন্তু যে উত্তরটা দিল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এমন কোন জিনিস তোমার ছেলেও খায় তোমার স্বামীও খায়, সেটা কোন জিনিস? বলো বলো। পারবে না? না জানি না। যারা এই প্রশ্নের উত্তরটা জানো কমেন্টে জানাবে, ঠিক আছে? তো গাইস দেখতেই তো পেলেন এখানে আপুটি প্রশ্নের উত্তরটা কোনোভাবেই দিতে পারলো না। যদি এই প্রশ্নের উত্তরটা আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। চকি দোস না কালো নাহি। रुको जरा सबर करो লুমাতে লাগছে। বাইরে ভাই দেখতেই তো পেলেন ভাব দেখে দেখেই কাণ্ডটাই না ঘটলো। আসলে বেশি ভাব দেখে থাকিলে এরকম ঘটনা ঘটবেই। বন্ধু কত আমার কুনাতে 50টি আছে, কই তাহলে তোর টিয়া দিয়ে দিম বেটা। বন্ধু তোর তো বাম হাতে টিয়া রে। বন্ধু তুই আমার এত ভালোবাসস, সব সময় তুই কইলাস আমার যে বাম হাতে টিয়া, এই জন্য টিয়া। আচ্ছা বন্ধু দে, কালকে জিগাবি যে তোর কুনাতে টিয়া, ঠিক আছে? আমার বন্ধু পাইছি একবার আমার পিউল লাভ করে। তো গাইস আপনারা বলুন এরকম বন্ধু আর কজনা পায়? আসলে বন্ধু মানেই সেরা। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।